আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টিএমআর এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। সামনে যেহেতু কুরবানি আসতেছে, সেও ছোট বড় সকল খামারি আসলে মোটামুটি ব্যস্ত সময় পার করে, যার কারণে আমরাও একটু ব্যস্ত সময় পার করতেছি। ইদানিং অতিরিক্ত ব্যস্ততা এবং কাজের কারণে আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। সামনে থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যেহেতু গরু খামারের পাশাপাশি অন্যান্য কৃষিকাজেও আমরা একটু যুক্ত আছি, যার কারণে আমাদের ওই টাইমটা প্রায় অর্ধেক সময় গরুর খামারের অর্ধেক সময় দেওয়ার পর ওই টাইমটা বাকি যে সময়টা থাকে আমরা অন্যান্য কাজে সময়টা ব্যয় করি, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে আমাদের একটু কষ্ট হয়। দীর্ঘ অনেক দিন যাবত আসলে ভিডিও করতে পারতেছি না এবং অসুস্থতা এবং অন্যান্য কারণে আসলে ভিডিও দেওয়া হয় না। তবে এখন থেকে সকল আপডেট গরু বিষয়ে সকল আপডেট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা আসলে কুরবানিকে সামনে রেখে বেশি বড় বড় গরু তুলি না, কারণ আমাদের কাজ হচ্ছে আমাদের এদিকে ছোট মিডিয়াম গরু এবং ছোট গরুগুলোর চাহিদা বেশি, যার কারণে আমরা ছোটগুলো এবং মিডিয়াম গরুগুলো লালন পালন করার চেষ্টা করি। আমরা আলহামদুলিল্লাহ এবছর 7টা গরুর মতো কোরবানির জন্য রেডি করতেছি। এই গরুগুলো আমরা এলাকার বিভিন্ন স্থানীয় বাজার থেকে গরু আসলে ক্রয় করেছি, যেহেতু আমরা অল্প অল্প করে গরু একটা দুটা করে ক্রয় করি, যেহেতু সামনে এলাকার যেই এলাকার পাশে যে হাটগুলো থাকে ওই হাটগুলো থেকে কেনার চেষ্টা করি। আমরা যেহেতু কোরবানির জন্য গরু তুলি, যার কারণে আমাদের গরুগুলো একটু সৌন্দর্য হতে হয়। সৌন্দর্য আসলে মানুষ কোরবানিতে সুন্দর গরু একটু চাহিদা বেশি থাকে, যার কারণে একটু সুন্দর দেখে গরুগুলো কিনতে হয়। তবে আমরা এবছর ছোট গরু এবং মাঝারি গরুগুলো আসলে কালেকশন করেছি, যার কারণে আমাদের এদিকে অতিরিক্ত বড় গরুগুলো আসলে চলে না, যার কারণে আপনাদের এলাকায় যে রকম গরুগুলো আসলে চাহিদা বেশি ওই রকম গরুগুলো লালন পালন করার একটু চেষ্টা করি আমরা, যাতে এই গরুগুলো বিক্রি করার সময় সমস্যার মধ্যে না পড়তে হয়। এটার জন্য আমরা একটু মাঝারি সাইজ এবং ছোট গরুগুলো আসলে পালন করার চেষ্টা করি। আমাদের এই গরুগুলো কিনা হয়েছিল আজকে থেকে 2-3 মাস আগে। আসলে কাজের ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার কারণে আসলে ভিডিও আপলোড দিতে পারি না, বা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার মতো ওই সময়টা আসলে আমাদের থাকে না, বা থাকে না যে না বিভিন্ন ঝামেলার কারণে আসলে ওই ভিডিওগুলো আপলোড করতে আসলে পারি না। তবে এখন থেকে কোরবানি পর্যন্ত সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের গরুগুলো একটু অর্গানিক ভাবে পালন করার চেষ্টা করি, আজে বাজে খাবার না দিয়ে, বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ না করে। আমাদের গরুগুলো সাধারণ যে খাবারগুলো আছে কুড়া ভুসি এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি, আজে বাজে খাবার ছাড়া, যার কারণে আমাদের গরুগুলো একটু চঞ্চল টাইপের। এবং এই গরুগুলোকে গোসল করার একটু ঝামেলা হয়, তো ওই সমস্যা নেই, একটু চঞ্চল টাইপের, যেহেতু নাড়াচাড়া বেশি করে, যার কারণে একটু আমাদের সমস্যা হয়। আমাদের ছোট এবং মিডিয়াম গরুগুলো আসলে লালন পালনের মেন কারণ হচ্ছে বাজারে বিক্রি করার সময় আসলে মোটামুটি এই গরুগুলোর দাম একটু বেশি থাকে বড় গরুর চেয়ে। আবার একটা জিনিস হচ্ছে যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে দুইটা গরু 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা গরু কিনেন, আপনার প্রফিট মার্জিনটা কম থাকবে, আর আপনি 1 লক্ষ টাকা দিয়ে দুইটা কিনলে আপনার প্রফিট মার্জিনটা বেশি থাকবে, তবে একটু কাজটা বেশি হয়। অল্প কিছুদিন আগে আমরা একটা সমস্যার মধ্যে পড়ছিলাম। সমস্যাটা হলো আমাদের এখানে গরু বেশি হয়েছিল, আমাদের খামারটা ছোট, যার কারণে আর একটু বড় করতে হয়েছে এই খামারটা। আপনারা যখন এখানে দেখতেছেন গরু গোসল করেছে, এটা হচ্ছে আমাদের নতুন করে আবার বড় করেছি। এখানে আর অনেক কাজ বাকি রয়ে গেছে। আপাতত আমরা ইট বিছিয়ে কাজগুলো আমরা করতেছি, যার কারণে এখানে যদি ঢালাই করে দিই আমরা 2-3 দিন আমরা গরু বাঁধতে পারবো না। গরু বাঁধার জন্য ওই জায়গাটাও আমাদের কাছে নেই, যার কারণে এখানে ঢালাই করে নেই, কুরবানের পর একেবারে ঢালাই করে দিব। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, গরু যদি কুরবানির জন্য আমরা রেডি করেন এবং বিভিন্ন ধরনের খাবার দেন, গরুকে প্রতিদিন গোসল করাতে হবে এবং গরুর খামারটা পরিষ্কার রাখতে হবে, তার কারণে আপনার রোগবালা একটু কম হবে গরুর খামারটা যদি পরিষ্কার রাখেন। আর মোটা তাজার ক্ষেত্রে গরুকে প্রতিদিন গোসল করাতে হবে, না হলে গরুকে যদি আপনি গোসল না করেন গরুর সঠিক ওয়েটটা আসবে না। এতে করে আপনার লাভের চেয়ে লসটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন ধরনের ভাইরাসে গরু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তবে আমরা আলহামদুলিল্লাহ আমরা গরুকে গোসল করানোর পর প্রতিদিন ফ্লোরটা একটু ভালো করে পরিষ্কার করে দিই, যাতে মশা মাছি বসতে না পারে। মশা মাছি বসলে বিভিন্ন ধরনের ভাইরাস আসলে গরুর মধ্যে ছড়াই পড়ে। মশা মাছি বিভিন্ন খামার থেকে এসে আমাদের খামারে আসলে বসে, ওইটার কারণে আসলে ভাইরাসটা একটু বেশি হয়ে যায়। আর আপনার যাই হোক গরু খামারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করে দিবেন, আমাদের পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।